মায়েরা তোমাদের এদিকে হয়? ঘরে ঘরে জামাই ষষ্ঠী হয়? আচ্ছা, যাদের জামাই আছে তারা তো জামাই ষষ্ঠী করবে, আর যাদের জামাই নাই তারা কি করবে? তাদের কি জামাই ষষ্ঠী হবে না? হবে হবে হবে। আমি বলে যাচ্ছি, কারণ সামনে জামাই ষষ্ঠী বলে ওই জন্য একটু বলছি, নাহলে বলতাম না। কেন বলছি জানো? মনে রেখো, এই যে 17 তারিখে যে জামাই ষষ্ঠী আসছে, যাদের জামাই আছে ধুমধাম করে তো খাওয়া দাওয়া হবে, যাদের নেই তারাও জামাই ষষ্ঠী করবে। কাকে জানো? আমার এই ভগবান। কেন আজও বৃন্দাবনের মাটিতে জামাই ষষ্ঠী হয় আজও? কারণ সেখানে বাবা কয়েকটা তিথি খুব মূল্যবান, যেমন দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এই কয়েকটা তিথি কয়েকটা ব্রত খুব মূল্যবান। কারণ যারা গেছেন বৃন্দাবন তারা জানবেন, যারা জানেন তারা জানেন না। ঠিক এই রকম একটা মূল্যবান দিন যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। আজও আছে আমার নিয়মটা, এটা কোনো গল্প কথা নয়। বৃন্দাবনে যারা 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করবেন, ওই 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করাকালীন একটা জায়গা আছে, যে ছোট্ট একটা নদী পড়ে, যে নদীটার নাম কারতীয় নদী। আর কারতীয় নদীর পাশে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের নাম হলো নবগ্রাম। যেমন আপনাদের এই গ্রামটা কালীপুর, সেই গ্রামটা ছিল নবগ্রাম। আর নবগ্রামে বাঞ্ছারাম নামে এক ভক্ত ছিল। আর এই বাঞ্ছারাম কোন বাজার থেকে মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করেনি। এই বাঞ্ছারাম কারতীয় নদীর জল থেকে তুলেছিল আমার এই ভগবান কৃষ্ণকে। আর ওই কৃষ্ণের নাম ছিল সেখানে বিনোদ। আর বিনোদ কারতীয় নদীর জল থেকে তুলে ওই বাঞ্ছারাম নবগ্রামে একটা মন্দির প্রতিষ্ঠা করে ওই বাঞ্ছারাম প্রতিষ্ঠা করেছিল বিনোদকে। আর ওই নবগ্রামে একটা রাজা ছিল যার নাম বনমালী রায় বাহাদুর। আর এই বনমালী রায় বাহাদুরের একটা কন্যা সন্তান ছিল যার নাম রাধা। একদিন দর্শন করে আমার বিনোদকে রাধা ভালোবেসেছিল। সেই রাধার 12 বছর বয়সে মৃত্যু হয়। আর মৃত্যুর পর ওই নবগ্রামে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ কেটে নিম গাছ দিয়ে রাধার মূর্তি তৈরি করে 12 বছরের মেয়ে রক্ত মাংসে গড়া যখন মৃত্যু হয়ে গেল, মানে বনমালী রায় বাহাদুরের মেয়ে, আর সেই মেয়েটার প্রাণটা নিয়ে ওই নিম কাঠের মধ্যে প্রতিষ্ঠা করেছিল। আজও যারা যাবেন ওই নবগ্রামে দেখবেন এই ভগবান বাঁশি হাতে নয়, যে সাজ আপনারা দেখতে পান ওই সাজ নয়। ঠিক যেমন একটা বর সেজে আসে, সেইভাবে আমার কৃষ্ণ বিনোদ সেজে আছে। আর বিনোদ হচ্ছে পাথরের মূর্তি, আর রাধারানীটা হচ্ছে নিম কাঠ দিয়ে তৈরি। আজও আছে এই হিন্দু জাতি আমরা যারা কোনদিন যাব বৃন্দাবনে নবগ্রাম, সেইখানে গিয়ে যদি কেউ পারে তো জামাই ষষ্ঠীর দিন খুব ভালো, আর যদি নাও যান অন্য কোন সময়ে যদি যায়, সেইখানে গিয়ে ভগবানকে ভগবান রূপে সেবা করলে হবে না, সেইখানে গিয়ে ভগবানকে জামাই রূপে সেবা করতে হবে। মানে রাধারানীকে মেয়ে ভাবতে হবে, আর আমার ভগবানকে জামাই ভাবতে হবে। এটা কোনো গল্প কথা নয় মা, সত্য ঘটনা আজও বৃন্দাবনের মাটিতে আছে। যারা যাবেন সেইখানে জামাই বিনোদ রূপে আমার ভগবান প্রতিষ্ঠিত হয়ে আছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কি বললাম? যাদের জামাই আছে তারা জামাই ষষ্ঠী করবে, আর যাদের জামাই নাই তারা আমার গোবিন্দকে জামাই রূপে, যেমন জামাইকে ফলের ডালা সাজিয়ে দেবে, কত কিছু রান্না করে দেবে, ঠিক ওই ষষ্ঠীর দিন তুমি ভগবানকে জামাই রূপে সেবাও দিতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে ফিরে আসেন মা লীলায়। মা গান্ধারী অভিশাপ দিল, আর অভিশাপটা নিয়ে আমার কৃষ্ণ চলে যাচ্ছে দ্বারকায়। আর যেই না দ্বারকায় চলে যাচ্ছে এমতো সময় হেন কালী তৃতীয় পাণ্ড
কালে তৃতীয়া পণ্ড দেখিতে পাইল, হেন কালে দ্বিতীয় পণ্ড দেখিতে পাইল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। সখা সখা এ কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? ভগবান মাথাটা নিচু করে বলছে, অর্জুন আমি দ্বারকায় চলে যাব। ভালো কথা, তা কাঁদছো কেন? বলে জানো, এক্ষুনি তোমার বড় মামায় অভিশাপ দিল যে তার যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে, আমারও নাকি 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ তোমার আর আমার কি মিল দেখো। বলে কেন? বলে দেখো, তোমাকে আমার বড় মা অভিশাপ দিয়েছে, আর এক্ষুনি আমাকে একজন অভিশাপ দিল। বলে কে? বলে কেন? ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? বলে আমাকে অভিশাপ দিল না আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে। বাবা পতিত পাবনী গঙ্গা অভিশাপ দিয়েছিল অর্জুনকে, যে অর্জুন যেমন আমার ছেলে ভীষ্মকে সরসজ্জায় দিলি, আমি তোকে অভিশাপ দিলাম তোরই নিজ পুত্রের হাতে তোর মস্তক ছেদন হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে, সখা কেমন হাসির অভিশাপ আমায় দিল বলো? আমার ছেলে কি বেঁচে আছে যে আমার ছেলের হাতে মরবো? ভগবান মুচকি মুচকি হাসছে, এ তো জানে না এর একটা ছেলে এখনো বেঁচে আছে। কি গো মায়েরা, শুধু যে 5টা ছেলেকে, 5টা ছেলের প্রাণ নিয়েছিল অশ্বত্থামা না, শুধু 5টা ছেলে নয়, অর্জুনের আরো একটা ছেলে আছে, যে ছেলের পরিচয় বাবা জানে না আর ছেলে বাবাকে চেনে না। কারণ মা কিরকম ব্যাপার দেখো, ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, এটা কিরকম একটা ব্যাপার? এটা হয় কোনোদিন? বাবা ছেলে জন্ম দিয়েছে, বাবা চেনে না, আর ছেলে বাবাকে চেনে না। কিন্তু বাবা কেউ না চিনুক, একজন তো ঠিক চিনবে, আমার ভগবান। তা যেই না গঙ্গা অভিশাপটা দিয়েছে, ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, তুমি তো জানো না, কারণ তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু সে যে কোথায় আছে, সে কে তুমি সেটা জানো না। তবে আমি ভগবান প্রতিজ্ঞা করলাম, অর্জুন তোমার বড় অহংকার। বাবা অহংকার তো একটু হওয়ার কথা, কি মা অহংকার হবে না? যার রথে সারথি আমার ভগবান কৃষ্ণ, তার তো একটু অহংকার হওয়ার কথা। কারণ মা যারা গীতার ছবি দেখেছেন লক্ষ্য করবেন, এই গীতার পাতার ছবিটা ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আর পিছনে যে ছেলেটা রথের উপরে বসেছিল তার মাথায় ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় ছাতা নেই। এই বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে গীতার পাতাটা দেখবে, ভগবানের মাথায় ছাতা নেই, ভক্তের মাথায় ছাতা আছে। কেন রেখেছে? কারণ যে ভক্তটা রথের উপরে পিছনে বসেছিল ও তো যেমন তেমন ভক্ত নয় বাবা, যার জন্য ওর মাথায় ছাতা রেখেছে। ও ভক্তটা কে জানো? শুনে নাও মা, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি,
যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডব পুত্র পিছনে যে রথে বসেছিল যার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে আজকে সেই ভগবান মনে মনে ভাবলো আমি তোমার রথে সারথি বলে তোমার অহংকার, কিন্তু তুমি তো জানো না যত রথে বসিয়ে আছে এই প্রত্যেকের রথের সারথি আমি ভগবান কৃষ্ণ। অমাইরা কোন রথ? যে রথ কুরুক্ষেত্রের মাঠে ওই যুদ্ধ হয়েছিল ওই রথ? দূর, রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই তো রথ। এই যত রথ বসে আছে রথের সারথিটা কি আমার ভগবান। একটু বাম দিকে হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ শুনতে পাবে, ধপ 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 হচ্ছে না, ধপ ধপ আওয়াজ, যেটাকে ইংরেজি ভাষায় বলছে হার্ট। ওইটা তো পরমাত্মা রূপী ভগবান। যেদিনে ধপ ধপ আওয়াজ বন্ধ হবে, কেবল বন্ধু কেবল বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। ভুলি গৃহ সাজ সবে সপেছি রাখো রাখো ভুলি গৃহ সাজা সবে সপেছে ও রাখো রাখো রাঙা পাই অগদয়াময়, রাখো রাখো রাঙা পাই। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীলা দশা আনমে ভয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনন্দের আনন্দ নিপবনে নন্দ দুলাল, আনন্দ নিপবনে নন্দ দুলাল। ঘুচাও দিন হরি অশ্রু যমুনা। রাখো রাখো রাঙা রাখো 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 রাঙা পা। এইবার ভগবান মনে মনে ভাবছে অর্জুন তোমার অহংকার আমি চূর্ণ করব, তোমার ছেলেটা যেখানে আছে আমি তোমাকে কায়দা করে সেখানে নিয়ে যাব। তা এদিকে অর্জুন বলছে সখা তুমি যাবে দ্বারকায়, ঠিক আছে, আমার দাদা যজ্ঞ করবে অশ্বমেধ যজ্ঞ, এই অশ্বমেধ যজ্ঞটা হয়ে যাক, হয়ে গেলেই তুমি যাবে।
ঠিক আছে তুমি যখন বলছো তাহলে অশ্বমেধ যজ্ঞটা হয়ে যাক। আর এই অশ্বমেধ যজ্ঞ হয়েছে, যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছেন। আর এই যজ্ঞে বাবা নিয়ম আছে, একটা ঘোড়া ছেড়ে দিতে হয়। আর ওই ঘোড়াটা যখন পৃথিবী ভ্রমণ করবে, ঘোড়াটা যদি কেউ ধরে, ঘোড়াটাকে ছাড়িয়ে আনতে হবে যুদ্ধ করে। এই যজ্ঞের ঘোড়া ছাড়লে এটা নিয়ম। তাই এবার ঘোড়াটা যুধিষ্ঠির ছেড়ে দিয়েছে, ঘোড়া ফিরছে না, মানে নিশ্চয়ই ঘোড়াটাকে কেউ ধরেছে। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে, অর্জুন তুমি তোমার সখাকে নিয়ে আমার ঘোড়াটা কে ধরেছে, কোন রাজ্যে গেছে, তুমি ঘোড়া ছাড়িয়ে নিয়ে এসো। ভগবান মনে মনে করছে এই তো সুযোগ। ঘোড়াটাকে ঘুরিয়ে 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 অর্জুনের ছেলে যেখানে বড় হচ্ছে, অর্জুন জানে না, সেইখানে ঘোড়াটা নিয়ে গেছে। আর ঘোড়াটা অর্জুনের ছেলেই ধরেছে। আর ভগবানকে আদেশ দিল, অর্জুন বলছে সখা চলো, দাদা আদেশ দিয়েছে ঘোড়াটাকে ছাড়িয়ে আনতে হবে। এইবার ভগবান যাচ্ছে, শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। 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 এবারে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। এবারে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। এবারে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে জয় পত্র লইয়ে গো। নানা দেশে ভ্রমণ করে জয় পত্র লইয়ে গো। এবারে নানা দেশে ভ্রমণ করে জয় পত্র লইয়ে। নানা দেশে ভ্রমণ করে জয় পত্র লইয়ে। আবার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। বলি ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। বলি মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো। ঘুরিতে ঘুরিতে অশ্ব, মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব। মণিপুরে দাঁড়ালো। ঘোড়াটা এলো কোথায়? মণিপুর রাজ্যে। আর মণিপুর রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরেছে, যার বয়স এখন দাঁড়িয়েছে 20 বছর। 20 বছর ছেলে, 20 বছরের ছেলে বাবা মণিপুর রাজ্যের রাজা হয়েছে, সেই ধরেছে ঘোড়াটাকে। আর যেই না ঘোড়াটাকে ধরেছে, আর কৃষ্ণ আর অর্জুন দুইজনে যাচ্ছে ঘোড়াটাকে ছাড়াতে। আমাইরা এইবার কাহিনীটা শোনো। ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, অথচ ছেলের বয়স হয়ে গেল 20 বছর। এটা কি করে হলো? চলো এবার একটু জেনে নি। যেদিন লক্ষ্য ভেদ করে বাবা দ্রৌপদীকে বিয়ে করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, লক্ষ্য ভেদ করে বিয়ে করলো। বিয়ে করে যখন ঘরে বউ নিয়ে এলো, মা কুন্তি অসুস্থ, মা পিছন ঘুরে আছে। অর্জুন এসে বলছে, মা তোমার জন্য কি এনেছি দেখো। মা বলল, বাবা পিছন ঘুরে। মা বলল, বাবা যাই আনিস না কেন, তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। অর্জুন তো বউ নিয়ে এসেছে, হরি বল। হাতটা ধরে আছে দ্রৌপদী। ও মা, তুমি আমার দিকে তাকিয়ে বলবে তো, দেখো না তোমার জন্য আমি কি এনেছি। দ্বিতীয়বার আবার কুন্তি বলছে, বাবা বললাম তো যাই আনিস না কেন 5 ভাইয়ে ভাগ করে নে। কি জ্বালায় পড়েছি বলো দিনি। ও মা, তুমি তো না দেখে। আচ্ছা বাবা, এখানে কি অর্জুনের ভুল হয়নি? অর্জুন যদি একবার বলতো, মা তোমার জন্য আমি দেখো বৌমা এনেছি, একটা কথাই হয়ে যেত। শুধু বলছো, মা তুমি দেখো না তোমার জন্য কি এনেছি। আর মা কুন্তি রেগে গিয়ে 3 বারের বেলায় রেগে গিয়ে বলছে, অর্জুন আজ পর্যন্ত যা যা কিছু হয়েছে সবটাইতে তোরা 5 ভাই একসঙ্গে খাস, একসঙ্গে বসিস, একসঙ্গে যাস। আজকে যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। যেই না বলেছে বাবা দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে।
আর যেই না হাতটা ছেড়ে দিয়েছে, যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে, দাদা মা তো বললো দ্রৌপদী 5 জনের, তাহলে আজকে থেকে 5 জনের। অসম্ভব ভাই, কি পাগলের মতো কথা বলছিস, মা তো না দেখে বলেছে। তা অর্জুন বলছে, দাদা দেখে বলুক আর না দেখে বলুক, মা যে বলেছে, মায়ের কথা তো ফেলতে পারবো না। এইবার কুন্তি যখন দেখলো কথাটা বলে ফেলেছে, তো বাবা আর কিছু করার নেই, কথা ফিরিয়ে নিতে পারবে না। তবু বাবা কুন্তি মা বলেছিল যে আমি যখন এত বড় কথা বলে ফেলেছি মা হয়ে, যে দ্রৌপদী 5 ভাইয়ের হবে, তার জন্য আমি আমার পরক্ষণে বলি, তুমি অর্জুনের স্ত্রী অর্জুনেরই থেকো, আমার 4টে ছেলে সন্ন্যাস ধর্ম নেবে। কিন্তু দ্রৌপদী রাজি হয়নি। কেন? মা তুমি মা হয়ে বলেছো, আর মা হয়ে যখন এত বড় কথা বললে, তাহলে তো সিদ্ধান্তটা আমারও মেনে নিতে হয়। কৃষ্ণ দয়াময় এসে হাজির। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি তোমার সখাকে বোঝাও, এটা সম্ভব? ও লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছে, দ্রৌপদীর উপরে আমাদের অধিকার নেই। মা তো না দেখে বলেছে, দেখে তো বলেনি। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, দেখো মা যদি বলে, মার কথার উপরে আমার কথা তো খাটবে না। কি গো মায়েরা, মা কি জিনিস দেখো, মার কথার উপরে ভগবানের কথা চলে না। মা যদি একবার মন থেকে বলে দেয়, তো তোমাদের সেটা পালন করতে হবে। আর এ মতো সময় বাবা একজন ছিল সর্বঘাটে কাঁঠালি কলা। কে গো? হরে মোরারি মধু কৈটবে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দ্রৌপদী একা 5 ভাই, কিন্তু ঠাকুর তুমি তো বললে দ্রৌপদীকে 5 জন বিয়ে করবে। এইটা তো সিদ্ধান্ত দিলে না, কতদিন করে কে কার কাছে থাকবে। ও বেটা সবসময় তো মাথায় এই বুদ্ধিগুলো ঘুরে বেড়ায়। ভগবান বলছেন, নারদ তাহলে এই সিদ্ধান্তটা তুমি নাও। ভগবান বলছে, নারদ বলছে, শোনো তাহলে আমার নাম নারদ, আমার কথা হয় না রোদ, আমি যেটা বলবো সেটাই করতে হবে। বলে কি? বলে শোনো, দ্রৌপদী যদি কোনো ভাইয়ের ঘরে যায়, অন্য কোনো ভাই সেই ভাইয়ের ঘরে যদি প্রবেশ করে, তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। কি বললো মা? দ্রৌপদী যদি কোনো ভাইয়ের ঘরে থাকে, অন্য কোনো ভাই যদি প্রবেশ করে সেই ঘরে, না জেনে হোক আর অজেনে হোক, যদি প্রবেশ করে, তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। একদিন ঘটনা ঘটেছিল বাবা, আপনারা জানেন, অনেকে যারা মহাভারত জ্ঞানী তারা জানেন, যারা মহাভারত পড়েন তারা জানেন। যুধিষ্ঠির ঘরে দ্রৌপদী থাকাকালীন প্রবেশ করেছিল 3য় পাণ্ডব অর্জুন। কেন? এই অর্জুন যুধিষ্ঠির ঘরের ভিতর থেকে বাবা অস্ত্র ঘর, যেখানে অর্জুনের গান্ডীব্য ধনুকটা ছিল, তা ধনুকটা নিতে গেছে, আর ঘরের মধ্যে গিয়ে দর্শন করেছিল দ্রৌপদী যুধিষ্ঠির ঘরের আছে। আর তাতে মাথা নত করে পেতে নিল যে দাদার ঘরে দ্রৌপদী থাকাকালীন আমি অর্জুন প্রবেশ করলাম বলে আমাকে 12 বৎসর
বনবাসী যেতে হবে। অর্জুন 12 বছর বনবাসী গেল একা। যত যত যেখানে যেখানে গেছে সব 5 ভাই গিয়েছিল, কিন্তু এই অপরাধের জন্য অর্জুন 12 বছর। পারবে মা জগতে এইরকম দেখাতে একটা সন্তান? যুধিষ্ঠির বলেছিল, ভাই তুই না জেনে করেছিস, তোকে বনবাসে যেতে হবে না। বলে, না দাদা, নারদ মুনি কথা দিয়েছিল, নারদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে যদি কোনো ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকে, কেউ প্রবেশ করলে তাকে বনবাসে হতে হবে, সে তুমি হও আর আমি হই। মাথা পেতে নিলাম। অর্জুন বনবাসে গেল একা। 10 বছর নদীর জল, মনের ফল আর গাছতলায় কাটিয়েছে। 10 বছর। এমনি এমনি বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন হয়নি। 10 বছর এত পরিশ্রম করেছে, এত কষ্ট। তা 10 বছর কাটাবার পর বাকি আছে 2 বছর, 12 বছর তো বনবাস। তা 2 বছর যখন বাকি আছে, এই 10 বছরের পরে ওই মণিপুর রাজ্যে প্রবেশ করে একটা গাছের তলায় হেলাম দিয়ে বসে আছে, পা দুটো রাস্তাতে ছড়িয়ে দিয়েছে। এই যেমন আমাদের রাস্তা, এই রাস্তায় বাবা মাঝখানে কেউ যদি বসে আর পা দুটো যদি ছড়িয়ে দিয়ে ঘুমায়, কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে? পারবে না তো, তাকে উঠতে হবে। তারপর তা অর্জুন ঘুমাচ্ছে, আর ওই মণিপুরের এক রাজা একেবারে ঘোড়াতে করে চড়ে এসেছে। ঘোড়াতে করে চড়ে এসে বলছে, এই যে তোমার সাহস তো কম নয়, তুমি আমার রাজ্যে এসে তুমি রাস্তা অবরোধ করে বসে থাকো, আগে ওঠো শিগগিরই, আর যদি না ওঠো আমার দারোয়ান দেখে গলা ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দেব। অর্জুন মনে মনে ভাবছে, হায় রে, হাতি যখন গদে পড়ে, পরেরটা জানো তো, বলবো না, থাক। এইবার যেই না বাবা অর্জুন মনে মনে করছে, এ কি জানে যে আমি তৃতীয় পাণ্ডব? এ তো জানে না। জানলে আমাকে কত সম্মান করত, কিন্তু পরিচয় আমি দেব না। তা অর্জুন রেগে গিয়ে বলছে, আচ্ছা যদি না উঠি তো কি করবে? তা ঘোড়ার পিঠে উঠে বসে আছে রাজা। শোনো, যদি না ওঠো তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেব। বলে, করে দেখাও। অর্জুন বলছে, করে দেখাও। বলে, বেশ, দেখাচ্ছি, মজা, দাঁড়াও। ঘোড়া থেকে নেমেছে রাজা, আর নেমে কি করেছে, অর্জুনের হাতটা ধরেছে। আর অর্জুন বসে আছে তো পাটা ছড়িয়ে দিয়ে, আর হাতটা ধরে যেই না বাবা এইরকম করে টেনে তুলতে গেছে, মাথা থেকে ইহা বড় মুকুটটা মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, মাথা থেকে লম্বা লম্বা চুল খেলিয়ে গেছে। ও রাজা নয়, রাজার মেয়ে ছিল, যার নাম চিত্রাঙ্গদা। যেই না কেশ খেলিয়ে গেছে, অর্জুনের হাত ধরে আছে। অর্জুন অপলক নয়নে চেয়ে আছে, আর চোখ ফেরাতে পারছে না। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আরে দাঁড়িয়ে আমার চোখের আগে রাগানে পুষ্প ডাকে, কে গো চম্পা মদনী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারানো, তোমার ডাকে কুল হারানো আমার স্বপ্ন তরণী, কে তুমি মনোমোহিনী,
আছে বাবা, যেটাকে বলে পানি গ্রহণ। যদি কোনো পুরুষ বা কোনো নারী যদি কেউ কারোর হাতটা ধরে, এই হাত ধরা মানে তাকে বিয়ে করতে হবে। ভাগ্যিস এখন আর নেই, হলে যে কি সর্বনাশটা হতো। মহাভারত এটা নিয়ম। এর আগে যদি তুমি 10-5টা বিয়ে করে রাখো অসুবিধা নাই, কিন্তু হাত ধরা মানে পানি গ্রহণ হয়ে গেল। এইবার চিত্রাঙ্গদা তো হাত ধরেছে, টেনে তুলবে বলে সে তুলতে পারছে না। অর্জুন তো রূপবান পুরুষ, আর চিত্রাঙ্গদা ও মণিপুর রাজ্যে রাজকন্যা। তাই এবার অপলক নয়নে চেয়ে আছে, চেয়ে থাকতে থাকতে বলে বলেন, হ্যাঁ গো তোমার নামটা কি? আমার নাম হচ্ছে হস্তিনাপুরের রাজা, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বাহ, যেই নাম বলেছে অর্জুন, বলছে তোমার নাম কি? আমার নাম মণিপুরের রাজা রাজকন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। বাহ, অর্জুন মনে মনে ভাবছে ভালোই হলো, 10 বছর নদীর জল, গাছের ফল আর গাছতলায় কাটিয়েছি, হাত যখন ধরেছি পানি গ্রহণ, 2 বছর আমি একটু আরামে কাটাবো। আর 2 বছর হয়ে গেলে আমি এই মেয়েটাকে এখানে রেখে পালিয়ে যাব। বাবা, এখনকার সমাজে যেমন বদলোকের অভাব নাই, তখনও ছিল। মনের এই ভাব যে 2 বছর আমি আরামে কাটাবো। চিত্রাঙ্গদা কিন্তু সতী সাধ্বী রমণী, মনে মনে ভাবলো বড় তো হলাম, বাবা তো বিয়ে দেবে, তাহলে এই ছেলের হাতটা ধরেছি মানে আমার পানি গ্রহণ হলো। তাহলে তৃতীয় পাণ্ডব অর্জুন হস্তিনাপুরে যুধিষ্ঠির ভাই, তাহলে ভালোই হলো, বিয়ে যদি করতে হয় এরে বিয়ে করব। বাবার কাছে গিয়ে সংবাদটা দিল। যখনই দিল, ধুমধাম করে, সেও তো রাজার মেয়ে, এ শুধু রাজার ছেলে বলে নয়, মণিপুর রাজ্যের রাজার মেয়ে, ধুমধাম করে বিয়ের আয়োজন করলো। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, উলুধ্বনি বা বনেলো বনেলো বলি পড়ে গেল সারা, বনেলো বনেলো বলে পড়ে গেল সারা গো, বনেলো বনেলো বলি পড়ে গেল সারা। এবারে পাড়া প্রতিবেশী গণ সবে হলো দিশাহারা গো, হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী গণ সবে হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলেরই দোল। ও ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের বল, ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই দোল গো, ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের বল। হুলুধ্বনি শঙ্খধ্বনি ও ভরিল ভরিল তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই অর্জুনের বিবাহেতে, আনন্দ আর ধরে না, অর্জুনের বিবাহেতে আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ের আয়োজন হয়ে বিয়ে পূর্ণ হয়ে গেল। সুন্দর রাজকন্যার সঙ্গে সংসার। আর অর্জুনের মনে মনে শুধু একটাই ভাবনা, 2 বছর হয়ে গেলে এই মেয়েটাকে রেখে আমার চলে যেতে হবে। ও মায়েরা, বাড়িতে যদি কোনো পশু পাখিও পোষে, তার প্রতি তো মায়া জন্মায়। আর যে মেয়েটার সঙ্গে 2 বছর সংসার হবে, তার প্রতি কি এতটুকু মায়া, স্নেহ, ভালোবাসা পড়ে না? 11 বছর হয়ে গেল সংসার, 1 বছর হয়ে গেল, এদিকে 10 বছর বনবাস, 11 বছর, 1 বছর আর বাকি। আরে 1 বছরটা যে কি করে কাটবে? অর্জুন এবার খাওয়া দাওয়া ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে,
কারণ ভালোবেসেছে তো চিত্রাঙ্গদাকে, হয়তো ভালোবেসে বিয়ে করেনি, কিন্তু বিয়ের পরে তো ভালোবেসেছে। দেখতে দেখতে এসে গেল বাবা, অনেকটা দিন কেটে গেল, বাকি আছে আর একটা সপ্তাহ। আর এই একটা সপ্তাহ অর্জুন আর কিছু খায় না, নিদ্রা চলে গেল, আহার চলে গেল, শুধু বারান্দায় বসে বসে কাঁদে। চিত্রাঙ্গদা এমন একজন সতী সাধ্বী স্ত্রী, কোনদিন স্বামীর কাছ থেকে কোনদিন কিছু জানতে চায় না। তো এক সপ্তাহ যখন খাচ্ছে না, চিত্রাঙ্গদা তো বউ নয়, স্ত্রী নয়। এই যে আমরা এখানে এতগুলো নারী জাতি আছে মা, আমরা তো বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী তাদের বলে স্বামীর ধর্মের কাজে যারা সাহায্য করে। স্বামী অসৎ পথে যাবে, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, কোনোদিন হরিবাসরে বসে না, সৎ সঙ্গ করে না, সর্বদা অসৎ সঙ্গ, তুমি যদি সেই ঘরের হরণী হও, স্বামীর চরণ যুগল ধরে তোমাকে সৎ পথে আনতে হবে, তাহলে তুমি সহধর্মিনী। তা চিত্রাঙ্গদা মা আজকে জিজ্ঞেস করছে, স্বামী জীবনে তোমার কাছে কোনোদিন কিছু জানতে চাইনি, কোনোদিন কোনো কিছু কৈফিয়ত নেই, আজ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বলবে তুমি? আজ একটা সপ্তাহ দেখলাম তুমি খাচ্ছ না, তুমি ঘুমাচ্ছ না, বলো না আমায়, কিসের তোমার দুঃখ, কি হয়েছে তোমার? অর্জুন মনে মনে ভাবছে আর তো মাত্র 3টে দিন বাকি আছে, এই 3টে দিনের মধ্যে আমাকে বলতেই হবে সত্যি কথাটা, কিন্তু এত বড় কঠিন কথা আমি বলবো কি করে চিত্রাঙ্গদাকে, যে 3 দিন পর 12 বছর পূর্ণ হয়ে গেলে আমি হস্তিনাপুরে ফিরে যাব, আমি কি করে বলবো ওই মেয়েটা যে পাগলিনী হয়ে যাবে? চরণতলে বসে হাত জোড়ো করে বলছে, বলো না স্বামী, কেন তোমার এত কষ্ট, কি হয়েছে তোমার? চিত্রাঙ্গদা, আচ্ছা আজ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি বলতে পারবে? বলো স্বামী। আচ্ছা তুমি আমায় কতটা ভালোবাসো? স্বামী ভালোবাসা তো মাপা যায় না, কেউ বলতে পারবে 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি? একটাই কথা বলতে পারি, তোমার জন্য আমি আমার জীবনটা দিতে পারি। চিত্রাঙ্গদা বলে উঠলেন, স্বামী এতদিন আমাদের সংসার, তুমি কি এখনো বুঝলে না যে আমি তোমায় কতটা ভালোবাসি? কিন্তু আমি তো বুঝতে পারছি না স্বামী, তুমি কাঁদছো কেন? শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা আমি অনেক দিন ধরে মনে মনে ভাবছি তোমারে বলবো, কিন্তু বলতে পারছি না, আজ আমি তোমাকে বলবো, কিন্তু